এখানে পড়ে থাকতে হইতো। 24 ঘন্টা চোখ বাঁধা, 24 ঘন্টা হ্যান্ডকাপ পরানো, এবং আমার রুমের সামনে যে গ্রিলটা ছিল তালা দেওয়া থাকতো। এবং এইখানে ওরা আসা যাওয়া করতো, খাবার সময় খাবার দিত, নার্সার সময় নার্সা দিত, যখন বাথরুমের প্রয়োজন পড়তো তখন তাদেরকে ডাক দিতে হতো। আমাকে নিয়ে বলল যে কোনো প্রয়োজন পড়লে মুখে কোনো সাউন্ড করবে না। হ্যান্ডকাপগুলো আসলে দেখেছি, হ্যান্ডকাপগুলো দিয়ে এমনি আওয়াজ করবে, কোনো উঁচু আওয়াজ নেই। যদি কোনো আওয়াজ হয় জানে মেরে ফেলবো, এই জন্য কোনো আওয়াজ করার কোনো সুযোগ ছিল না সেখানে। খাবার ভালো দিত, খাবার ভালো দিত। সকালে নাস্তার সময় পরোটা দিত, ডিম দিত, না হয় বোনা খিচুড়ি দিত, ইত্যাদি ইত্যাদি। দুপুরে খাওয়ার সময় হয়তো মাছ থাকতো, ভাত থাকতো, ডাল থাকতো। রাত্রে খাওয়ার সময় মুরগি থাকতো, ভালো মুরগিও। একটা মুরগি হয়তো অর্ধেকটা দিত, না হয় 4 ভাগের 1 ভাগ দিত, এইভাবে খাওয়া ছিল। কিন্তু কথা হইল যে খাই কি করে, আমার ব্রেনে হলে আর আমাকে ক্রস ফায়ার দেবে, এই প্রেশারটা সবসময় ছিল। এর চেয়ে বড় নির্মাণ তার কিছু প্রয়োজন পড়ে না। আমি সেখানে যে আপনার 49 দিন ছিলাম, এই 49 দিনের মধ্যে তারা যে শাস্তিগুলো দিত, সবচেয়ে বড় রিমান্ড হলো যে আর আমাকে ক্রস ফায়ার দিবে, আজকেই দিবে। এই প্রেশারটা সবসময় কাজ করে। তো এর চেয়ে বড় আর কোনো রিমান্ড হইতে পারে না। সেটাই তো মানুষ। আপনি যখন গেলেন যে জায়গাতে আসেন, এখানে কি আরও কেউ ছিল যে দেখলেন? আমি বলতেছি, যাওয়ার পরে আসলে আমি কিছু বুঝতে পারি নাই। একটা লোক আসতো, আমি যখন আওয়াজ দিতাম আইসা তালাটা খুলে আমাকে বাথরুমে নিয়ে যেত। বাথরুমে যাওয়ার পদ্ধতিটা হলো যে বাথরুমে ঢুকানোর পরে আমার হ্যান্ডকাপটা খুলে দিত এক হাতে, খুইলা দরজার ভিতরে আমাকে ঢুকায় বাইরে দিয়ে তার দরজাটা লাগাই দিত। আমাকে বলে দিত 1 মিনিট কি 2 মিনিট কি 3 মিনিট আপনি এর মধ্যে বাথরুম করেন, গোসল করেন, যাই কিছু করেন, অজু করেন, গোসল করেন, এই সময়ের ভিতরে করতে হবে। তো পরে যখন ফিরে আসি, ফিরে আসার সময় আগে আমার চোখটা বাঁধতে হবে আমার নিজের হাতেই। বাথরুমে নিজে বাথরুমে আমি আমার চোখটা বাঁধবো, বাঁধার পরে আমি আওয়াজ দিব, বা ওরাই আওয়াজ দিতেছে, ওরা ছিটকারি খুলবে, আমার হ্যান্ডকাপটা লাগিয়ে দেবে, ওদেরকে যদি আমি দেখতে না পাই। তারপরে আমাকে আবার ওই রুমে নিয়ে ঢুকিয়ে দিয়ে ওরা তালা লাগিয়ে দিত। এই সিস্টেমে আমার চলে যাচ্ছে 13 দিন। 13 দিন চলে গেছে। এখানে দিন রাত কি আছে সেটা বোঝার কোনো উপায় নেই। এখন কি দিন নাকি এখন রাত্র, এখন কয়টা বাজে, আজকে কয় তারিখ, আজকে শুক্রবার না রবিবার, বোঝার কোনো উপায় নেই। এমন একটা জায়গা, বাইরের কোনো না আলো বাতাস, না কোনো শব্দ, না কিচ্ছু, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই এই রুমে। তো আমার তো প্রতি মুহূর্তেই, আমি প্রথম একদিন কোরআন চাইলাম যে আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি তেলাওয়াত করি। বললো এখানে কি তাবলিগে আসছাস না মাদ্রাসা পড়াইতে আসছিস, এখানে আবার কোরআন কিসের? যাই হোক, কোনো কথা বলি নাই, আমাকে কোনো কোরআন দেওয়া হয় নাই। আমার যে হাফেজ না, হাফিজে কোরআন না আমি, এই জন্য যে আয়াতগুলো, যে সূরাগুলো আমার মুখস্থ ছিল, সার্বক্ষণিক আমি এগুলো তেলাওয়াত করতাম। তবে একটা মজার ব্যাপার ছিল, রুমটা এইভাবে ছিল, আমি এই দিক দিয়ে ঢুকতাম, বাথরুমটা আমার সোজা সামনে ছিল। এই দিকে ঢুকার পরে এই রুমে আমি ঢুকছি 3 ফিট বাই 5 ফিট বা 7 ফিট, এই উপরে এখানে আমার মনে হয়তো আল্লাহ এখানে বসা। যদিও আকীদাটা সুন্দর না, কিন্তু মন মানসিকতা তখন এমন ছিল যে আল্লাহ আমার খুব কাছে। সার্বক্ষণিক আমি আল্লাহর সাথে কথা বলতাম, দোয়া করতাম, সার্বক্ষণিক কান্না করতাম। কান্না করতে করতে আমার চোখগুলো 3বার ইনফেকশন হয়ে গেছে। এইগুলো আমার পুজ হয়ে গিয়েছিল, এইগুলো তো পুজ হয়ে গেছে, 3বার ইনফেকশন হয়েছে। কান্না করতে করতে চোখের জলে আমার সর্ব অবস্থায় পট্টিটা ভিজা থাকতো, এখান থেকে দাঁড়িয়ে বেয়ে পানি নিচে আসতো সার্বক্ষণিক। আসলে কি বলবো, এই কথাগুলো, স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আর আমি আসলে ঠিক থাকতে পারি না, আমার চোখে পানি ধরে রাখা যায় না। এদের এই শাস্তিগুলো, একজন নিরপরাধ মানুষের সাথে এই আচরণগুলো, আমি একজন আলেম হইয়া আমার আলেমের জন্য এদের যে বিদ্বেষ ভাব ছিল সেটা একটা ভিন্ন রকম ছিল। এই জন্য এরা কঠিনভাবে আমাকে আলেম হিসেবে শাস্তি দিয়েছে। আমাকে সবচেয়ে বড় একটা শাস্তি হইল, এটা ওরা ওয়াটার থেরাপি বলে, ওয়াটার থেরাপি।
ওয়াটার থেরাপিটা হলো শোয়ায় একটা ভালো একটা কাপড় পানি দিয়ে ভিজাইয়া সেটা চেহারার উপরে দেওয়া যায়, দেওয়ার পরে আস্তে আস্তে পানি ছিটায় যেন শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে না পারে। এটা হলো সবচেয়ে কঠিন শাস্তি আছে। এছাড়া অন্যান্য শাস্তি আছে, উল্টা করে ঝুলায় পায়ে পিটানো, পায়ে যে পিটানো যার কারণে আমি এখন পর্যন্ত হাঁটতে পারি না, এই আমার অনুভূতি নাই। এখন আমার পায়ের ভিতরে 40% অনুভূতিও আমার নাই। চিমটি দিলে কি না, আমি বুঝতেছি না। আমি কিন্তু শক্ত করেছি না, আমি বুঝতে পারতেছি না। মশায় যদি আমার পায়ে আঘাত করে খায় আমি বুঝি না, পিঁপড়া যদি আঘাত করে সেগুলো বুঝে আসে না। মনে হয় আমার পায়ের যে রগগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে। অনেক ডাক্তার দেখেছি, অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কিছু কাজে হয় না আমার। আমি পায়ে হাঁটতে পারতেছিলাম গত 2 মাস আগেও। তারপরে ওয়াটার থেরাপিটা এরকমভাবে তারা কতটুকু সময় রাখতো এভাবে চিল্লানো একটা গরু জবাই করলে যে চিল্লানো না হয় এর চেয়ে উঁচু আওয়াজে চিল্লাইতাম তখন, দম বন্ধ একবারে। আর তারা আমার হাত ধরে রাখতো, পা ধরে রাখতো যেন আমি নড়তে না পারি। এই ওয়াটার থেরাপি দিত। কিছু কথা তারা জিজ্ঞাসা করতো, যে জিজ্ঞাসাগুলো হলো তুমি জঙ্গি, তুমি হাসিনাকে মারার জন্য ওই 76 যে বম পুঁতে রাখছিলে, রমনা মোট পড়লে তুমি ছিলে, ইত্যাদি ইত্যাদি তুমি স্বীকার করো, ওইগুলো তুমি স্বীকার করো। আরও অনেক কিছু মানুষ আলেমদের ব্যাপারে জিজ্ঞাসা করতো, যে ওনারা কোন সংগঠন করে, তারা কিসের সাথে জড়িত আছে। আমার কাছ থেকে কিছু রিপোর্ট নিয়ে তাদেরকেও ফাঁসানোর জন্য চেষ্টা করতো তারা। আমি এগুলো বুঝে ফেলেছি, আমি কারোর জন্য মুখ খুলি নাই। তারা বলতে মুখ খুলো, তোমাকে ছেড়ে দেবো, কোনোদিন মুখ খুলি নাই। আমি জানি যে এরা কোনোদিন আমাকেও ছাড়বে না, ওদেরকেও ছাড়বে না। তো 13 দিন যখন চলে গেল, এর মধ্যে আরও অনেক শাস্তি। আপনার হাত পিছনে নিয়ে হাতের নিচে বাঁশ দিয়ে, পায়ের নিচে বাঁশ দিয়ে, উপরে বাঁশ দিয়ে এই বাঁশের মধ্যে উঠে নাচানাচি করা, হাড়গুলো ভেঙে দেওয়ার জন্য হাতগুলো ভেঙে দেওয়া, এইগুলোর মধ্যে আঘাত করতো যেন এই রোগগুলোর মধ্যে কি আসে, আঘাত আসে। আসলে আমি যে জিনিসটা বুঝতে পারলাম যে আমার পাহারাদারিতে যাদেরকে দিল এরা মূলত এইরকম চরিত্র, এইরকম মন মানসিকতায়, এতটুকু আমার সাথে তাদের শত্রুতা, আমাকে মারতে পারলেই তারা বাসে। মানে একটা কীট পতঙ্গের নেওয়া যতটুকু একটা মূল্য আছে ততটুকু মূল্য ওদের কাছে আমার নাই। আমাকে মারতে পারলেই তারা বাসে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? হায়াত থাকতে তারা কাউকে মারতে পারবে না। 13 দিনে বাহিরে কোনো আলো বাতাস সামনে দেখতে পান? 13 দিন না, আমি পুরো 49 দিন কোনো আলো বাতাস পাইনি। আচ্ছা, ওইটা পরে আসছে। জি, 13 দিনের ব্যাপারটা আমি এই জন্য বলতেছি। 13 দিন যখন আমার চলে গেল, আমি আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার মনে হইতেছিল এরা ক্রস ফায়ার দিয়ে দেখ, শেষ করে দেখ। কিন্তু এই নির্যাতনার কতক্ষণ? আসলে যে মানুষ আত্মহত্যা করা ঠিক না, কিন্তু একটা পর্যায়ে যে নিজেকে ধারণ করে রাখতে পারে না, ওই সময় পরিস্থিতি এমন হয় আত্মহত্যার কোনো সুযোগ থাকলে দাও করে নেবে মানুষ, কিন্তু এখানে ওইগুলো করার কোনো সুযোগ নাই। পরিস্থিতি এমন হয়ে যায়। 13 দিন পরে হঠাৎ করে আমার ভিতরে চিন্তা আসলো, আচ্ছা আমাকে করতেছে কি, এমন হচ্ছে কেন আমার সাথে, আসলে এখানে কি? তো এই চিন্তা করে আমি হাত একটু উপরে উঠায়া, আমার যে পট্টিটা ছিল একটু উপরে উঠাইলাম, একটু হালকা দেখলাম, দেখে আস্তে আস্তে গ্রিলের কাছে উপর দিকে একটু দেখলাম, তো সামনে একটা ছেলে আমি দেখতে পেলাম, আমার সামনে একটা রুম। 13 দিন পরে এই প্রথম আমার চোখ একটু আমি খুললাম। খোলার পরে আমি ইচ্ছা করি আমার চোখ পরে 13 দিন পর্যন্ত ওই ছেলেটা আমাকে পরে যেটা বললো, আসলে তো মুখে বলা যায় না, সে ইশারা ইঙ্গিতে হাওয়ার ভিতরে লেখে, আমিও হাওয়ার ভিতরে লেখি, সে বুঝে, তারও হাওয়ার ভিতরে লেখা যেটা এটা আমি বুঝি। সে আমাকে বোঝাচ্ছিল যে আমি 13 দিন পর্যন্তই আপনাকে উত্ত্যক্ত করতেছিলাম, যে আপনি একটু চোখটা খুলেন, আমাদের দিকে দেখেন, কিন্তু আপনি খুলেন নাই। আসলে ওই যে 13 দিন যে আমার চলে গিয়েছে, 13 দিন আমি জানি না, কিন্তু ওই ছেলেটা বলছে আপনাকে আনছে আজকে 13 দিন। আর 13 দিন পর্যন্ত আমাকে তারা হয়তো খেজুরের বিচি দিয়া তারা আমাকে ঢিল মারতেছিল, খেজুরের বিচি খেজুর খাইতে দিতে, ওইগুলো রেখে দিত, কিন্তু আমি তো এগুলো বোঝার কোনো উপায় ছিল না।
আমার পাশে যে ওয়ালটা ছিল ওয়ালটার মধ্যে অনেক সময় শব্দ হইতো, অনেক জোরে ওরা লাথি দিত, না হয় কিল দিত, যেন আমি বুঝতে পারি আমাকে কেউ ডাকছে। কিন্তু আমি তো এগুলো আসলে বুঝতাম না। তারাও কি আসামি? এক ধরনের তারাও আসামি। এটা আমি এই 13 দিন পরে আমি জানতে পারলাম। তার মানে 13 দিনের মাঝখানে আপনি চেষ্টাও করেন না? না, চেষ্টাও করি। এই সুযোগটা কি ছিল? মানে চোখটা যদি আপনি 13 দিন পরে যে চোখটা করছেন একটু খুলতে পারতাম, কিন্তু ভয় একটা, যদি খুলবে গুলি, আপনি এটাই ভাবতেন? এটাই আমি ভাবতাম। সামনে কেউ দাঁড়িয়ে আছে, জি জি, চোখটা যদি আমার ব্যতিক্রম দেখে গুলি করবে। তখন তারা আমাকে বললো যে একটা সময় এমন হয় যে সময়টার ভিতরে আর আসে না, এরা সবসময় ওই পারে একজন থাকে, এই পারে একজন থাকে, কোনো শব্দ হইলে দৌড়ে আসে। কিন্তু ওরাও তো খাইতে হয়, মানুষ দুপুরে যখন খাবার সময় হয় তখন ওরা খেতে বসে, এই সময়টা একটু ফ্রি থাকে। ওরা আমাকে বললো যে ওই সময় তুমি একটু চোখ খুলবা, দেখবা। কি বলছিল? ওই পাশের যে ছেলেটা যে 13 দিন পরে, মুখে না, লেখার মাধ্যমে আমি বুঝতে পারতেছিলাম। তখন আমি দেখলাম আমার সামনে যে রুমগুলো আছে, 1টা 2টা 3টা, তৃতীয় রুমটা অনেক কষ্ট করে দেখতে হইতো এই পার্শ্ব থেকে। সেও আমার সাথে কথা বলার জন্য ওই লোকটার দাঁড়িয়ে ছিল, আমারও দাঁড়িয়ে ছিল। পরে সে ইশারাতে লিখছে এবং আমাকে বলছে যে আমার আরেক ভাই এদের কাছে আসে, আমাকে পিটনা দিতে 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 এমন করছে যে আমার এই চোখটা, একটা চোখ কানা হয়ে গেছে। আমার পাগুলো প্রতি মুহূর্তেই কামড়াইতে থাকে, এই জন্য সে কোনো সময় সহজভাবে দাঁড়াইতে পারে না। লেফট রাইট দৌড়াদৌড়ি, রুম তো ছোটো, এরকম চলাচলি করতেই থাকে, 24 ঘন্টা তার এটা ডিউটি। এমন ব্যথা তার গায়ে। তো এতে আমি বুঝতে পারলাম যে আরও অনেক লোক আছে যে লোকগুলোকে তারা এরকমভাবে এখানে রাখে। পরের দিন আমি আবার এই দুপুরবেলা যখন আমার চোখটা একটু খুললাম, আমি তখন ডান দিকে তাকায়া আমার বাথরুমের ঠিক ডান দিকে একটা রুম, তারপরে আরেকটা রুম, তার দিকে যখন তাকাইলাম তখন সে আমাকে বলল এরা হয়তো এখন আসবে, যদি আপনি নতুন মানুষ বুঝবেন না, আমি এরা আসলে দেখবেন যে আমি চোখ ঢেকে নিছি। আমার ঢাকা মানি আপনার ঢাকা হবে, আপনি ঢেকে নেবেন। আর যদি ডাকতে না পারেন, সোজা দাঁড়ানো থেকে আপনি পড়ে যাবেন নিচে, শোয়ার ভান করে পড়ে যাবেন। তো ওরা হয়তো মনে করবে যে পড়ে গেছে বা একটা কিছু, আপনার চোখটা ঢেকে নেবেন। সাবধান, এরা যেন কোনোভাবেই আপনার চোখ খোলা দেখতে না পারে। চোখ খোলা দেখলে কিন্তু গুলি করবে এখানে এখনই। ছেলেটা আমাকে সব কিছু বুঝিয়ে দিল। এর মধ্যে প্রতিনিয়ত যন্ত্রণা, পিডাপিডি, ওয়াটার থেরাপি, বাঁশের চাপা, প্রহার, এগুলো তো আছেই, চলতেই আছে। আমার গায়ের কোনো কিছু ঠিক নেই, আমার হাঁটুগুলো ঠিক নেই, আমি হাঁটতে পারি না। আমার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, রিং লাগানো। আমার চোখগুলো দুটোটাই নষ্ট হয়ে গেছে, দুটোটা চোখে আমার লেন্স পড়ানো। আমি ডায়াবেটিস চরম আকার ধারণ করছি, চলতে পারি না। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এতে একটুকু কোনো দিন দরদ হয় না যে বয়স্ক লোকটাকে এইভাবে শাস্তি দিতেছি আমরা, এটা হয় না। বরং আমাকে একটা পাগলা কুকুর যদি আসে কাটার জন্য, কামড়ানোর জন্য, ওকে যেমন মানুষ মারতে চায়, এরকমভাবে তারা আমাকে মেরে শেষ করার জন্যই তাদের চিন্তা ভাবনা ছিল। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, সেটাই বড় কথা। তো ওখানে কতদিন ছিলেন? এটা এখন এটা 49 দিন, এই একই জায়গায়, অন্য কোথাও নিয়ে যাওয়া হয় না। আয়নাঘর এটাকেই বলে, এইটাকেই বলে আয়নাঘর। বলতে গেলে আয়নাঘর আমি যতটুকু এখন দেখে বুঝতে পারছি, ডিবির কাছেও আয়নাঘর আছে, র্যাবের কাছেও আয়নাঘর আছে, ওই বলে ডিজিএফআই তাদের কাছেও আয়নাঘর আছে। এইরকম নির্যাতনের সেলগুলো প্রত্যেকের নিকটেই আছে। এইখানে অসংখ্য মানুষ বন্দী, এবং তারা এরকমভাবে, ওই যে ছেলেটা বললাম যে তার পায়ে ব্যথা, সে 11 মাস যাবৎ সে এখানে, 11 বছর যাবৎ সে এখানে। বয়স হবে সে হয়তো 45 বছর এমন হবে, 11 বছর যাবৎ সে এখানে।
তো আপনার 13 দিনের মধ্যে কয়জনকে চিনতে পারলেন সেখানে? কয়জন আছে? আমি এই দুইটা ছেলেকে চেহারা দেখতে পারছি। 13 দিনের মধ্যে? তেরো। বাকি মারামারির আওয়াজ, ওদের ও চিল্লানোর শব্দ, এতে বোঝা গেছে অনেক আছে, আচ্ছা অনেক আছে। আচ্ছা কিন্তু এখানে এই দুইটা চেহারায় আমি দেখতে পারলাম। আচ্ছা। এইভাবে শাস্তির মাধ্যমে দিন যাইতেছিল। আল্লাহর সাথে আমার কথা চলতেছে, সময় সময় বাসার কথা চিন্তা পড়ে, ফ্যামিলির কথা চিন্তা পড়ে। আমার ছোট ছোট মেয়েগুলো ছিল, খুব কষ্ট লাগে যখন এই অবস্থার কথা মনে পড়ে। আসলে আমি চোখের পানি রাখতে পারি না। খুব কষ্ট হয় যে এরকম শত্রুরা আমার উপরে এত নির্যাতন করেছে। আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো সময় কোনো সংগঠনের সাথে এরকম জড়িত না, কারোর সাথে ঝগড়া করি নাই, আমার নামে কোনো মামলা হয় না, এলাকার লোক এখন পর্যন্ত আমার নামে কোনো অভিযোগ দিতে পারবে না। তারপরে অনর্থক হিংসার শিকার হয়ে আজকে আমার জীবন বিন্যাস হয়েছে। যারা এই কাজগুলো করেছে আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছে, নগদ টাকা পয়সা সব নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এই বিষয়টা ইনশাল্লাহ পরে আসবো। তারা কি কারণে আপনাকে এতটুকু কষ্টের মধ্যে ফেলাইছে, এটারও তো কারণ আছে, এটারও তো একটা ইল্লত আছে, তো এটা ইনশাল্লাহ পরে পরে বলবো। জি। তো এই 13 দিন পরে আপনার হালতটা ওখানে কিভাবে কাটছে? এইখানে কিভাবে আমার ঘুমাইতেন ওখানে? এখানে আমার ঘুমানো তো আসলে ঘুম কি হয়, এমনিতে পড়ে থাকতাম। আমার স্বাস্থ্যটা তখন একটু বেশি ছিল, স্বাস্থ্যবান মোটা মানুষ, তারা তো ফ্লোরের মধ্যে বালিশ ছাড়া শুইতে পারে না। তো এখানে ঘুম ছিল না। কিন্তু 4-5 দিন পরে আমার ব্রেনে একটা জিনিস আসলো, ওরা খাওয়ার জন্য একটা বোতল আমাকে দিয়েছে পানি পান করার জন্য। এর আগে যে বোতলটা দিত, এই বোতলটা আবার নিয়ে যেত। 4-5 দিন পরে বোতলটা তারা নেয় নেয়। আচ্ছা তো আমি যখন বাথরুমে যেতাম, বোতলটা ভরে পানি নিয়ে এসে এই বোতলটা মাথার নিচে দিতাম। আচ্ছা। হ্যাঁ, আপনার মতো যারা আয়না করেছিল তারা এই কথাটাই বলছে। 4-5 দিন পরে এই একটা সাথী আমি পেয়েছিলাম সেখানে, যে আমার সাথী হইলো শুধু একটা বোতল। বোতল। জি, জি। এভাবে আমার দিন চলছে, কোনো কথা বলিস না? কিচ্ছু নাই। আরেকটা জিনিস, প্রতিদিন 2-3 বার করে গোসল করাইতো। এটা কি জানি এদের সিস্টেম ছিল, গোসল না করলে পিড়াইতো। একদিন আমার এমন অবস্থা ছিল আমি গোসল করবো না, আমি জিদ করছি করবো না, তাদের জিদ হলো করতেই হবে। আমার জ্বর উঠছিল, জ্বর আমার শরীর কাঁপতেছিল, তারপরেও নিয়ে আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে বাধ্য করছে। সেদিন আমাকে খুব প্রহার করছে। সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করে, এমনি এখানে কিছু নাই, তারপরেও জ্বর, কিন্তু এদের কোনো ঔষধ নাই, কোনো চিকিৎসা নাই, কিচ্ছু নাই, আমাকে প্রহার করছে, প্রচুর প্রহার করছে সেদিন। এইভাবে যখন আপনার 49 দিন চলে গেল, আসরের নামাজের আগে বা আসরের নামাজের সময় হঠাৎ করে 3-4 জন লোক ভিতরে ঢুকছে। ঢুকলে আমি মানে একটা আওয়াজ করলাম খুব জোরে, ভীতিকর অবস্থা। তো আমার এখনই আর আমাকে গুলি করবে, এখনই আর আমাকে মেরে ফেলবে। আর ওই যে ছেলে দুটোকে দেখছিলাম, তারাও বলতেছিল এখানে যারা আসে এদেরকে আর ফিরে দেওয়া হয় না, এদেরকে আর ফিরিয়ে দেওয়া হয় না। আচ্ছা, এর মাঝখানে যে কথোপকথনগুলো হচ্ছে ওই ছেলেদের সাথে, এটা কোন জায়গায় তারা কি বলতে পারছে? তারাও বলতে পারে না, তারা বলতে পারে। ওরাও বলতে পারে না। একটা ছেলের নাম ছিল মনির, সেটা আমাকে বলছিল আমি মনির, আমার বাড়ি হলো মিরপুর, এটা সে বলছিল। সবগুলো কিন্তু কোনো শব্দের সাথে না, শুধু লেখার সাথে। হয়তো ওয়ালের মধ্যে লিখতো, যে ওয়ালটা দেখা যায়, এটা আমি বুঝতাম। অনেক সময় দূর থেকে ওয়ালের লেখা বোঝা যায় না, বাতাসের মধ্যে লিখতো, আকাশের মধ্যে, ওইটাই বুঝে নিতে হতো। তাহলে এই 49 দিনে আপনার চোখটা বাঁধা ছিল। বাধা ছিল। এখানে তাদের কাউকে চিনেন নাই যারা বা এদের তত্ত্বাবধানে আছে? না, এদেরকে চেনার কোনো উপায় নাই, দেখাও হয়নি। দেখা হয় না। ওরা আসার আগে যে স্প্রে করে আসে, ওরা স্প্রে করে আসে, স্প্রের আওয়াজ শুনে বোঝা যায় যে এরা আসতেছে। এলাকাটা তো দুর্গন্ধ, এইখানে তো কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, সুতরাং দুর্গন্ধ থাকে। ওরা যখন আসে তখন স্প্রে করে তারপরে আসে। এটা মাটির নিচে হতে পারে এরকম? না, আমাকে দোতলা রাখছিল। আমি সিঁড়ি দিয়া যখন উঠছি এবং যখন নামছি তখন থেকে আমার এখনো মনে আছে আমাকে দোতলায় রাখছে সেটা, কারণ দোতলা সিঁড়ি পর্যন্তই আমি শেষ, 3 তলায় উঠায় নাই। মানুষের কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু শোনা যায়, কিচ্ছু শোনা যায় না। তো এভাবে 49 দিন আমার গেল। পরস্পরে কথা বলতো, সেগুলো কি আপনি বুঝতে পারছিলেন? হ্যাঁ, আমার সাথে কথা বলছে তো। তারা পরস্পরে যখন কথা বলতো বা না, পরস্পরে ওরা কথা কোনো সময় শুনি নাই, তার মানে আপনার এক সাইডে তারা আর একসাথে। তবে একদিন শুনছিলাম, আমার মনে আছে, রাত্রে, মনে হয় রাত্রেবেলা
মনে হচ্ছে রাত্রেবেলা, দিন রাত্রে তো বোঝার কোনো উপায় নাই। ওই যে স্ট্যান্ড ফ্যানগুলো আছে না, একটা স্ট্যান্ড ফ্যান হয়তো খুলে গেছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্ব হলে খুব কড়া একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার মধ্যে আমি ও আল্লাহ রে খুব জোরে আমি চিল্লান দিয়েছি। আমার মনে ছিল ব্রাস্ট ফায়ার করতেছে, শব্দটা এমনই ছিল। ওরা দৌড়ে আসছে, কি হয়েছে, এই তোমরা কি করছো, তোমরা কি গুলি করতেছো আমাকে। আমি সে কথাগুলো বলতেছিলাম। ওরা বললো চুপ হও, শান্ত হও, কোনো গুলি না, এই ফ্যানের আঘাতেই অবস্থা হয়েছে। আমি তখন বুঝতে পারলাম এই তাদের জোরে শব্দটা সেদিন শুনছিলাম। এই 49 দিনের সাহেব, মানুষ তো একজন একজনকে দেখলে একটু মায়া লাগে, মায়া দরদ লাগে। তারা যে প্রথম অবস্থাটা, এই 49 দিন কি একই অবস্থা ছিল না একটু মানে আপনার প্রতি একটু না, দয়া কোনো সহানুভূতি নাই, কোনো সহানুভূতি নাই। এর মধ্যে একদিন এমন হয়েছিল আমার চুলগুলো বড় হয়ে গেছে, মোজগুলো বড় হয়েছে, তো ওরা 3 জন লোক আসছে। আয়সা সেরে আমাকে অন্য আরেকটা বাথরুমে নিয়ে গেছে, যে বাথরুমে আমি যাই প্রতিদিন সেটা না। এইখান থেকে মনে হলো এই দিকে একটা রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাই সেরে আরেকটা রুমের ভিতরে নিছে, তারপর একটা বাথরুমে আমাকে ঢুকাইছে। 3 জনে আমাকে ধরছে, পট্টিটা খুলছে, খুলে ওরা পিছন দিকে বাথরুমের ভিতরে পিছন দিকে আমাকে ধরা, আমাকে বলতেছে নড়াচড়া করবে না, গুলি করে দেবে, চুপ থাক। তো পিছন থেকে এমনভাবে ধরে আমার দাড়িগুলো কাটতে চাইছে, আমি থাপ্পড় দেয় দাড়ি কাটবে না। তো আরেকজন লোকে বলছে এই এরা কিন্তু মৌলবী মানুষ, এরা দাড়ি কাটে না, চুলটা কাটে না। ওদের ভাষাটা বাংলা ভাষা বাংলা ভাষা পরিচিত মনে হয়েছে বা কোনো অঞ্চলের এরকম? পরে বলতেছি। আচ্ছা, তো আমার মোষটা কেটে দিছে আর চুলগুলো এলোমেলো করে তারা একটু ছোটো করে দিছে। আচ্ছা, সেদিন আমাকে এই কাজটা করার পরে যখন আমি আসলাম, আসার পরে দিনগুলো যখন চলে যাচ্ছে, আমার আসরের সময় সর্বশেষ দিন, 49 দিনের মধ্যে এটা 49 দিন পরে সর্বশেষ দিনের কথাটা বলতেছি, ওরা আমাকে আসরের সময় 3 জন লোক এসে ভিতরে ঢুকছে। ঢুকতে আমি নার্ভাস যে আজকে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, এরা আমাকে শেষ করে দেবে। খুবই আমি ক্লান্ত ছিলাম। ওরা এসে আমি ওদের আওয়াজ শুনে আমি শুয়ে পড়ছি, ওরা উঠাইছে যে উঠেন, কেন তোমরা কি করবো আমাকে, আপনাকে ছেড়ে দেব। যখন ছেড়ে দিবে বলছে তখন আমার সজোরে কান্না আসতেছিল, তেলাওয়াত আসতেছিল, আরে আমাকে আজকে চিরদিনের জন্য ওরা ছেড়ে দেবে, আজকে দুনিয়া থেকে আমাকে চিরদিনের জন্য ওরা বিদায় দিয়ে দেবে। হায় আল্লাহ, ইমানের সাথে আমাকে নিয়ে আমি ইমানের সাথে যেন যেতে পারি, আমার মৃত্যুটা যেন শাহাদাতের হয়। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, হায় আল্লাহ আমার মেয়েগুলোকে একমাত্র তুমি প্রতিপালক, তুমি রক্ষক, তুমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আমার খুব দোয়া করতেছিলাম, ক্রন্দন করতেছিলাম। আল্লাহ, এই দিনগুলো মনে হলে আসলে স্থির থাকা যায় না। তারা তখন আমাকে উঠায়, আমার আন্ডার প্যান্ট পরতাম তখন, ওই যে প্রথম দিন যে কাপড়গুলো আমার নিয়ে গিয়েছিল সেটি তারা আবার নিয়ে আসলো, আমাকে আন্ডার প্যান্টটা পরতে দিল। তারা পড়াইতে চাই লুঙ্গির নিচ দিয়া, তাহলে আমি পড়ি। তারা বলতেছিল আপনি পড়তে পারবেন না, তাও আমি নিয়ে যখন পড়তেছিলাম তখন আমি পড়ে গেলাম। বকাবকি করতেছিল, আগেই তো বলছি যে তুমি পড়তে পারবে না। আবার তারা এটা নিয়ে পড়াইলো, আমার পায়জামা পড়াইলো, আমার পাঞ্জাবি পড়াইলো। তখন আমাকে নিয়ে ধরে যখন বাইরে দিয়েছিল, আমি বলতেছিলাম আমার জুতাগুলো কোথায়, বলে সময় মতো পেয়ে যাবে। আসরের পূর্ব মুহূর্তে সম্ভবত আমাকে এখান থেকে হাঁটায়া আরেকটা রুমে উঠাইলো। সেই রুম থেকে, রুমগুলো আমার মনে পাখা ছিল না, ফ্যান ছিল না, সব এসি রুম। যখনই যাইতেছিলাম পায়ের মধ্যে ওই মাল্টির যে তারগুলো আছে তারগুলো লাগতেছিল প্রায় প্রায়, সবগুলো রুমই এসি করা। তো অনেকটা প্রায় 4 মিনিটের মতো আমাকে হাঁটায় নিয়ে গেছে এই রুমগুলো যে অবস্থা ছিলাম। নিয়ে এসে আমাকে যখন এক জায়গায় বসাইলো একটা চেয়ারে বসে আমার হ্যান্ডকাপ খুলে দিছে, আমার চোখের বাঁধন খুলে দিছে। আমি তখন নিশ্চিত যে ক্রসফায়ার সিস্টেমটা তো এইটাই হয়, আমার আজকে শেষ দিন। এটা বললে তাহলে ওরা কি অবস্থা, ওরা নিজের চোখে কালো বড় বড় চশমা করে রাখছে যাতে ওদেরকে চিনা না যায়, মাথায় হেলমেট মাথায়।
এবং তারা আমার ফটোগুলো উঠাইছে, 3টা ফটো উঠেছে, সামন দিয়ে একটা, দুই দিক থেকে 2টা। পরে বলতে আর লাগবে না, চল। স্যার ডাকতেছেন, স্যার বসা। এটা আমাকে হ্যান্ডকাপ পড়াইলো, আমাকে পট্টি পড়াইলো, হয়তো স্যারকে নিয়ে দেখাইছে। এই রুমটা থেকে উঠে আরেকটা রুমে নিয়ে আমাকে বসাইছে। বসানোর পরে একটা লোক আমাকে বলতেছে যে শহীদুল্লাহ, আজকে তোমাকে ছেড়ে দেব। ওই যে আপনি ভাষার কথা জিজ্ঞাসা করলেন, ওই লোকটার ভাষা ময়মনসিংহ বা নেত্রকোনা। ওই লোকটার ভাষা হয়তো ময়মনসিংহ না নেত্রকোনার মানুষ ছিল। সে আমাকে বলতেছে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার ব্রেনেতে একটা জিনিস, আমাকে চিরতরে ছেড়ে দেবে। সত্যি কি স্যার আমাকে ছেড়ে দেবেন? তুমি বিশ্বাস করো, আমরা র্যাব, আমি র্যাব কী করে চিনলাম? 2টা জিনিস। প্রথম যেদিন আমার ইন্টারভিউ নেয়, আমি চোখের ফাঁক দিয়া তখন র্যাব 1 তাদের টেবিলের উপর লেখা ছিল, এটা আমি দেখছিলাম। আর একটা হলো আমাকে যেদিন ছেড়ে দেয়, তখন এই অফিসারটা আমাকে বলছিল আমরা র্যাব, আমরা মানুষ, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য আমরা জম। এই কথাগুলো সে আমাকে বলল। এবং সে বলল যে আসলে তুমি খুব ভাগ্যটা ভালো, এখানে যারা আসে তারা ফিরে যেতে পারে না। এটি তার কথা ছিল। এখানে যারা আসে তারা এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ হয় না। তো আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই শব্দটা বলছে, আলহামদুলিল্লাহ, তোমার নামে কোনো মামলাও দেয় নাই, এমনিতেই আজকে তোমাকে ছেড়ে দেব। খুব জোরে জোরে কান্না করতেছিলাম, আমাকে শেষ বিদায় এরা জানাবে। এর মধ্যে সে একটা শব্দ বলল যে শোনো, তোমাকে উপদেশ দেই, আমরা অনেক চেষ্টা করছি তোমার বিরুদ্ধে রিপোর্ট নেওয়ার জন্য। তোমার শ্বশুর এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার চাকরি এলাকা, তোমার বাসা এলাকা, তোমার বিরুদ্ধে কোনো লোক পায় নাই, কোনো রিপোর্ট পায় নাই তোমার ব্যাপারে। এই জন্য আমরা ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা, তুমি সতর্ক হয়ে চলবা, তোমার সবচেয়ে কাছের লোকটাই তোমার শত্রু। আর যা কিছু হয়েছে সবগুলো তোমার এই কাছের লোকটার মাধ্যমেই হয়েছে, তুমি সতর্ক থাকবা। এই কথাগুলো তার শেষ কথা ছিল। তারপরে সে যখন চলে যায়, আমি বললাম স্যার আমাকে একটু হাতিয়ে দেন, হাত লাগিয়ে দেন, আমার জন্য দোয়া করেন। মনে হচ্ছিল যে তাদের একটু করুণা যেন আমার উপরে আসে। শেষ মুহূর্তে জানতেই পারেন যে একটা মানুষ বিদায় মুহূর্তে যখন জানতেছে আমি এখন মারা যাব, এখন আমাকে ক্রস ফায়ার দিবে, তখন কী অবস্থা হইতে পারে মানুষের। তখন সে মাথা হাতাই দিল, পিঠ হাতাইল, বললো যাও, তুমি সুখী থাকবে, সুন্দর থাকবে, কোনো অসুবিধা হবে না। স্যার কবে ছাড়বেন আমাকে? আজকেই, যে কোনো মুহূর্তে তোমাকে ছাড়া হবে। এই কথা বলার পরে আমাকে আবার সেই রুমে নিয়ে আসে। মাগরিবের আগ মুহূর্তে ইফতারের সময় রোজার দিন ছিল, হয়তো সম্ভবত 17ই রমজান বা 18ই রমজান। তখন চোখ খোলা না, চোখ বাঁধা, চোখ বাঁধা, চোখ বাঁধা অবস্থা। না, ওনাদেরকে দেখার কোনো সুযোগ নেই। আবার নিয়ে এসে যখন এখানে ঢোকালে তখন আমাকে ইফতার দিল ওই রুমে। ওই রুমেই, তার মানে পরে আমি বাথরুমে গেছি, আমার এই বাথরুমেই নিছে। বাথরুমে যাওয়ার পরে আমি বুঝতে পারতেছি, এবং আমার রুমটা থেকে এই বাথরুমে কোন দিকে নিতেছে, এই জন্য বুঝতে পারছি ওই রুমে আমাকে নিয়ে আসছে। তারা আমাকে ইফতারি দিল। এই দিন ইফতারির মধ্যে এমন কোনো ডাকার ইফতারি নাই, আইটেম নাই যেটা আমাকে দেয় নাই। হালিম থেকে নিয়ে, এরপরে আপনার পেপসি থেকে নিয়ে, ফল পুরো সব কিছু দিছে, বড় ধরনের ইফতার। মানুষ আমি একা, তো বলছে সব ইফতারি খাবে। আমিও মনে করলাম যে জীবনের শেষ মুহূর্ত, ইফতার যা আছে সব খাবো। তখন আপনার বিশ্বাস যে আমার ক্রস ফায়ার। তো আমি সব ইফতার খাইছি। শেষে আমি কি জানি একটা আপেলটা খাইতে পারিনি। আপেল ছিল, আপেলটা আমার দ্বারা খাওয়া সম্ভব হয় না, পেট ভরে গিয়েছে। আপেলটা রেখে দিছি। এই মুহূর্তে বলতেছে যে বিরিয়ানি আসতেছে, বিরিয়ানি খাইতে হবে। না, বিরিয়ানি আমি খাবো না। না, খাইতে হবে। আমি বিতর্কে যাই নাই, আমার তো জীবন বিনাশ হইতেছে, বিতর্কে কিসে যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নামাজ পড়লাম। নামাজ পড়তে বিরিয়ানি এসে গেছে। বিরিয়ানি প্যাকেটটা খুলে একটা গুস্ত মুখে দিলাম, দিয়ে বিরিয়ানি দিয়ে দিলাম। বিরিয়ানি মুখে দেওয়া মাত্রই আমার পেটের সমস্যা শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি চিল্লাইতেছিলাম, এই কোথায় তোমরা, আমার পেট খারাপ হয়েছে, বাথরুমে যাবো। তারা দৌড়ে আসছে, আমাকে নিয়ে বাথরুমে চলে গেছে।
বাথরুম করলাম, বাথরুম থেকে যখন আসছি তখন বলতেছে কী অবস্থা, পেটের কী অবস্থা। বললাম পেট তো গরম। তাড়াতাড়ি নিয়ে আসলো, পেপসি নিয়ে আসছে, 7 আপ নিয়ে আসছে, স্যালাইনে পানি নিয়ে আসছে, খাইতেছি। খাওয়ার পর বললাম আবার বাথরুমে যাবো। আবার বাথরুমে গেছি, আসার পর বলে এখন কি অবস্থা, আগের চেয়ে নর্মাল, আগের চেয়ে এখন নর্মাল। আবার পেপসি 7 আপ নিয়ে আসছে, আবার খাইছি। বললাম যে পেট ঠিক হয়ে গেছে, এখন আমাকে পেশাব করতে হবে। পরে আমাকে নিয়ে গেছে, এই মানে 15-20 মিনিটের মধ্যে সবগুলো হয়ে গেছে। পরে আপনার এরা আমাকে আবার পেশাব করতে নিয়ে গেল। পেশাব করার পরে এরা বললো পেট ঠিক আছে, আজকে ঠিক আছে। তারপরে তারা আমাকে কাপড়গুলো পরাইলো। আগে যা বললাম যে কাপড়গুলো নিয়ে এসে এখন আমাকে কাপড় পরাইছে। আমি বললাম জুতাগুলো কোথায়, জায়গা মতো পেয়ে যাবে। পরে আমাকে হাঁটতে বলতেছে, আমি হাঁটতে পারতেছিলাম না, শরীরে কোনো শক্তি ছিল না। একটা মানুষ যখন মৃত্যু তার আসন্ন মুখোমুখি, তখন আমাকে ধরে নিয়ে যেতেছিল, বলছে সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার জন্য, 2 তলার সিঁড়ি নিচে যাব। আমি বলছি আমি যেতে পারবো না, সিঁড়ি বাইতে পারবো না আমি। ওরা আমাকে কুলে করে নিয়ে গেছে। কুলে করে নিচে যাওয়ার পরে আমাকে দাঁড় করাইলো। দাঁড় করাই বললো হয় যে আপনার জুতা পরেন। আমাকে জুতা দিল, আমি জুতা পরলাম। তারপরে আরেকটা টিম আসলো একটা গাড়ি নিয়ে। যখন টিমটা আসছে আমার চোখটা খুলে দিল। ওই টিমের যে পট্টি আছিল ওই পট্টি আমার চোখে বললো, এটা এরা নিয়ে গেল। আমার হ্যান্ডকাপগুলো যে পড়ানো ছিল, হ্যান্ডকাপগুলো খুলে ওদের হ্যান্ডকাপ পড়াইছে, এটা এদেরকে দিয়ে দিছে। দিয়ে আমাকে একটা গাড়িতে বসাইছে। গাড়িতে বসে গাড়ি যখন বাইরে যেতেছে, রোডে উঠবে, আমি বুঝতেছি পট্টিটা যখন খুলছে তখন তো 2-1 সেকেন্ড যে না, পট্টিটা খোলার এদের সিস্টেম হলো উপর দিকে চোখ খুলবে না, উপর দিকে তাকিয়ে থাকবে, তাদেরকে দেখার কোনো সুযোগ নেই। তারপরে আমাকে গাড়িতে যখন বসালো আমি নার্ভাস, শরীর কাঁপতেছিল, কান্না হইতেছিল, কাঁপতেছিল শরীর। বলে শান্ত হ। আমি চিল্লায় বললাম এই একজন আমাকে ধরো, আমাকে একজন চাপ দিয়ে ধরো। পিছন থেকে বলতেছিল, একটা হায়েস্ট গাড়ি ছিল, ওরা পিছনের সিটে বসে, অফিসার সামনের সিটে বসে, আমাকে মধ্যখানে একা বসাইছে। তোমরা আমাকে ধরো, তো কেউ ধরতে চাইতেছে না। সামনে অফিসার বলে এই একজন আসো ধরো একে। তারা আমাকে চাপ দিয়া ধরলো। আমি কান্না করতেছিলাম, ওরা বলতেছিলাম আপনাকে ক্রন্দন করেন না, আপনাকে ছেড়ে দিচ্ছি আজকে। ওরা যত ছেড়ে দেওয়ার জন্য বলতেছে তত আমার মৃত্যু সন্নিকটে মনে হচ্ছে। আমি কান্না করতেছিলাম, তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। সম্ভবত 11:30 বাজে তখন রাত্র। তো রুটে গাড়িটা যাওয়ার পরেই অফিসার বলতে এর চোখ খুলে দেয়। চোখ খুলে দিল, এর হ্যান্ডকাপ খুলে দেয়। তখন আমার অধীর বিশ্বাস হইতেছিল যে ক্রস ফায়ারের সিস্টেমটা এইটাই, তারা এখন আমার ক্রস ফায়ার দেবে। তখন আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, সারাক্ষণ তেলাওয়াত আর দোয়া ছাড়া তার কোনো কাজ নাই। একজনে বলতেছে পিছে তাকান তো, পিছে তাকায় দেখেন তো। তাকাইলাম, এটা কি চিনতে পারছেন কিছু? যে না। সামনে অফিসার বলতেছে এই আপনি এখন কোথায় আছেন? বলতে পারেন হ্যাঁ ঢাকা আছি। আপনি কি করে বললেন ঢাকা আছি? আপনার বাংলা কথা বলতেছেন, আমিও বাংলাতে কথা বলছি। বাংলাতে কথা তো কলকাতাও চলে। তখন আমার ব্রেনে আসলো যারা আমাদের মতো লোকজনকে কলকাতা পর্যন্ত ওরা নিয়ে যায়, তো এর সাথে অনর্থ বিতর্কের তো কোনো মানে আসে না। আমার শেষ মুহূর্ত ইমানের সাথে যাওয়াই হইলো আমার কথা। আমি আমার কাজে লেগে গেছি। পরে বলতেছে যে আপনি এখন যাবেন কোথায়? সে বাসায় যাব। বাসা কোথায়? ময়মনসিংহ যাইতে পারবেন? হ্যাঁ যাইতে পারবেন। পরে এরা একজন সদস্য আমাকে বলতেছে এই যে পিছে তাকান, এই যে পিছে যে দেখা যায় যে আপনার এই যে ব্রিজটা আর কি, পিছে যে ব্রিজটা, এটা হলো আপনার খিলক্ষেত ব্রিজ। এখন তারা বলতেছে সব কিছু, এটা হলো খিলক্ষেত ব্রিজ। আমরা আপনাকে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে চলে আসবেন, এখানে চলে আসার পরে আপনি ময়মনসিংহে গাড়ি পাবেন।
সবগুলো তারা বলতেছে। তখন আমি বললাম যে আমাকে 50টা টাকা দিবেন। ও না, আমার মোবাইলটা কোথায়, মোবাইলটা দেন, আপনাকে ছেড়ে দেবেন, যে মোবাইলে আমার বাসায় যোগাযোগ করতে হবে না। সরি, আমরা কারো মোবাইল রাখি না, আপনার মোবাইলটা আনতে মনে নেই। মোবাইলটা কি খুব দামি? দামি আর অদামি সেটা কথা না, আমরা তো কথা বলতে হবে। আপনি একটা মোবাইলের ব্যবস্থা করে নিয়েন, মোবাইলটা দিতে পারলাম না, সরি। আচ্ছা ঠিক আছে, বললাম তাহলে 50টা টাকা দিয়েন। ও টাকা দিয়ে কী করবে? আমি সময় পানি কিনতে হবে, পানি খেতে হবে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হবে। অনেকক্ষণ নিয়ে গেল, নেওয়ার পরে বলে এই ইউটার্ন, ড্রাইভারকে, এই ড্রাইভার ইউটার্ন। ইউটার্ন করলো। ইউটার্ন করার পরে এক জায়গায় এসে গাড়িটা থামলো। থামার পরে আমাকে হাতে 2 বোতল পানি দিল। আমি বললাম 2 বোতল পানি লাগবে না তো, 1 বোতল হলে না, 2 বোতল পানি আপনার লাগবে। এই পানিটা মিনারেল ওয়াটার, এই পানিটা বোতলজাত না, ইনটেক না, বাকি মিনারেল ওয়াটার। এই পানি আমরা পান করি, আপনি এটা পান করতে পারবেন। আর পানিটা লাগবে, অনেক দিন পর্যন্ত ছিলেন তো, মাথা চক্কর দিবে, মাথায় পানি দিতে হবে। পানি দোনোটা রাখেন। পানি দোনোটা আমাকে দিল। দেওয়ার পরে তারা আমাকে 2000 টাকা দিল। 2000 টাকা লাগবে না তো, 500 টাকা দেন। আমার দিলে 500 টাকাই হবে, আর টাকাটা ফেরত দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। অফিসার বলল যে এই 2000 টাকা এক পকেটে দিবা না, আবার ছিনতাইকারী ধরতে পারে। মানে একটা 1000 টাকা নোট, একটা 500 টাকা নোট, 5টা 100 টাকা নোট, 3 পকেটে তারা দিল। দিয়া বললো 500 টাকা আপনার যাওয়ার জন্য লাগবে, আপনার মেয়েদের জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাবে, বাকি টাকাটা দিয়ে। এটা তাদের কথা ছিল। পানি দিয়ে আমাকে তারা যখন নামিয়ে দিল, গাড়ি থেকে নামতে বলল, আমি নামতে পারতেছিলাম না, কুলে করে নামাইছে। রাস্তার পাশে যে উপরের জায়গাটা আছে, আইল্যান্ড বলে না, আইল্যান্ডে উঠতে বললাম। আমি উঠতে পারবো না। তো আমার মনে হলো যে এখনই আর আমার লাশটা ফালায় ছেড়ে যাবে। আমি আইল্যান্ডারে কুলে করে উঠাইলাম। আমাকে বলল যে চোখ বন্ধ করে এই জায়গা আপনি প্রস্রাবের বাহানা করে বসে থাকেন। এরা এই কথা বলার সাথে আমি সাজদা পড়ে গেছি, আল্লাহর কাছে কান্না করতেছি, সাজদা করতেছি। একটাই বললো যে যদি এইদিক সেদিক দেখবে ফুড়ু করে দেব, 15 মিনিটের মধ্যে এখান থেকে উঠবি না। রাত্রে প্রায় 12টা। এই কথা বলার পরে আমি তো এক চিন্তায় দোয়া করতেছি, আল্লাহ শাহাদতের মত নসিব করো, শাহাদতের মত নসিব করো। কালমা পড়তেছিলাম। 5 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কারো কোনো কথা নাই। হঠাৎ করে ব্রেনে আসছে, দেখি তো হইতে সেটা কি। তখন আমি উঠে বসলাম, বসে চোখ খুললাম, খুলে উপর দিকে চাকাইলাম, আরে আকাশ দেখা যা, তারকা দেখা যা। এখানে তো কেউ নাই, এখানে তো কেউ নাই, ওরাও নাই। আবার শুয়ে পড়ছি, আবার দূর থেকে দেখতেছি কিনা, আরে এখনো গুলি করে না কেন, কখন করবে? আমার অপেক্ষা ছিল গুলির, তখন তারা গুলি কখন করবে, করে না কেন গুলি, কেউ নেই। পরে বললাম তাহলে তোরা আমাকে ছাড়িয়ে দিচ্ছে মনে হয়, তাহলে আমার এখানে বসে থাকলে চলবে না, কাপড় চোপড় নোংরা। আবার কোনো পুলিশে ধরলে কেউ বেড়ে হিরোইন খা, দেও ধরে নিয়ে মামলা দাও। এটি আমার ব্রেনে এসে গেছে। তখন লামলাম, একটু হাঁটবো, মানে দাঁড়ানো মাত্র পা দুটা দুই দিকে চলে গেলে আমি ধারণ করে পড়ে গেছি। ওদের কথাগুলো মনে পড়তেছিল। তো তাড়াতাড়ি আবার নিজেকে সামলায় একটু উঠলাম, ওইটা বসলাম, পায়ে পানি দিলাম, মাথায় পানি দিলাম, পানি একটু খাইলাম, কয়েক মিনিট বসলাম। পরে দেখলাম আর বসলে আমার চলবে না, হাঁটতে হবে আমাকে। এইদিকে তখন কিছু সিএনজি আসতেছিল, খালি একটাও আসে না, প্রাইভেট কার আসছিল, কোনো খালি নেই, সিগন্যাল দিয়ে কেউ আমার জন্য দাঁড়ায় না। হাইটে হাইটে আমি যাইতেছিলাম, সামনে দিকে একটা হোটেল সামনে দেখা যাচ্ছে। হোটেলের ভিতরে টুপি পরা একটা লোক খাবার খাইতেছে, রমজান মাস। তো আমার টার্গেট হচ্ছে ওই লোকটার কাছে যেমন মনে হয় নামাজি ব্যক্তি, ওর মোবাইলটা নিয়ে বাসায় মোবাইল করে